নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে আমি আলোচনা করব সেই সন্দীপ ঘোষ এবং কি অভিজিৎ মণ্ডলের বিষয়ে। আপনারা জানেন সন্দীপ ঘোষ এবং কি অভিজিৎ মণ্ডল কি কারণে সিবিআই অ্যারেস্ট করেছে এবং কি কি অভিযোগ উঠে এসছে তাদের উপর আপনারা জানেন। তো আমি আর একটু তবু বলে দিই যে এই যে সন্দীপ ঘোষের বিষয়ে কিন্তু সন্দীপ ঘোষের উপর কিন্তু নানা রকম অভিযোগ উঠে আসছে। সেগুলো হচ্ছে যে যেমন নিয়োগ দুর্নীতির মামলায় তো অ্যারেস্ট করেইছে এই সিবিআই। তারপর এই যে ধর্ষণ মামলা হলো আরজিকর ঘটনাটা, সেক্ষেত্রেও সন্দীপ ঘোষের নাম উঠে আসছে। এবং কি হসপিটালে এই যে বর্জ্য পদার্থগুলো যেমন ইনজেকশন, সেলন এবং কি ওষুধপত্রের যে বর্জ্য পদার্থগুলো সেগুলো আবার পাচার করতো রিউজের জন্য, এই যে অভিযোগগুলো মারাত্মক অভিযোগগুলো উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তো এই বিষয়েই কিন্তু কেস চলতেছে সিবিআই আদালতে। এখন কিছুদিন আগে সিবিআই আদালতে সেই সন্দীপ ঘোষকে হাজির করা হয়েছিল শুনানির জন্য। সেখানে কেন্দ্রীয় সংস্থা সিবিআই বলে দিয়েছে যে হুজুর, এই সন্দীপ ঘোষ এবং কি টালা থানার ওসির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠে আসছে যে এদেরকে বেল দেওয়া খুব একটা ভালো হবে না, কারণ জামিন দেওয়াই যাবে না। কারণ এদের উপর আছে একটা নিয়োগ দুর্নীতি মামলার দুর্নীতি, আরজিকরের ধর্ষণ খুনের মামলার সাথে জড়িত। তারপর এই যে হসপিটালে বর্জ্য পদার্থগুলো সেগুলো রিইউজ করার জন্য পাচার করত। এইসব মারাত্মক অভিযোগ উঠে আসার জন্য এদের বিরুদ্ধে এদের জামিন দেওয়া যাবে না। আরো গুরুতর অভিযোগ আছে যা আপনি শুনলে আপনিও চমকে উঠবেন। তারপর জজ সাহেব হুজুর একটু চিন্তা ভাবনা করার পর জজ সাহেবও বুঝে ফেলেন যে সত্যি এদেরকে বেল দেওয়া অত সহজে যাবে না, কারণ এরা যে জঘন্য অপরাধ করেছে তাতে বেল যদি দিই আমি, হুজুর এটা যে জজ সাহেব আছেন আর কি, তিনি বলছেন যে এদের যদি আমি বেল দিই তাহলে আমারই এটা অপরাধ এবং অন্যায় হবে আমি মনে করি। সেই জন্য তিনি জামিন কিন্তু খারিজ করে দেন। আর এটাও জানেন যে এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে যে এত বড় অভিযোগ উঠে আসছে, তাতে কিন্তু যদি প্রমাণিত হয় তাহলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড এবং কি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আবার মৃত্যুদণ্ডও হতে পারে। এত বড় ঘৃণ্য অপরাধ এরা করে বসে আছেন। তবে সেই ক্ষেত্রে সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে যে সিবিআই আদালত কি সিদ্ধান্ত নিচ্ছেন লাস্ট সন্দীপ ঘোষ এবং কি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন এবং কি সিবিআই কি তথ্য প্রমাণ করাতে পারেন এদের বিরুদ্ধে, এটাই এখন দেখার বিষয়। কারণ সিবিআই তো পরিষ্কার বলে দিয়েছে যে এদের উপর এত বড় অভিযোগ উঠে আসছে যে আপনি শুনলে আপনিও চমকে যাবেন। এবং কি যদি প্রমাণিত করতে পারি আমরা, তাহলে শেষ পর্যন্ত যাবজ্জীবন যদি হয় তো যাবজ্জীবন হবে, নাহলে এট লাস্ট আরো যদি ভালোভাবে আমরা প্রমাণ করতে পারি তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই বিষয়ে সন্দীপ ঘোষের কিন্তু আরো বিপদ বেড়ে যায়, আরো তারা কিন্তু ভয়ে কাঁপতে থাকে অভিজিৎ মণ্ডল এবং কি সন্দীপ ঘোষ। কারণ যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে অপরাধ করেছে, কি করবে? কিচ্ছু করার নেই, কারণ অপরাধ তো লোক আগে করে, তারপর তো মানুষ সেটার প্রায়শ্চিত করে। যেমন একটা কথা আছে না, যে কর্ম করো রেজাল্টের আশা করো না, তুমি ভালো কর্ম করলে অবশ্যই ভালো ভালো ফল পাবে, আর যদি খারাপ কর্ম করো তাহলে তুমি খারাপই ফল পাবে। তো সেরকম ওরা করেছে অপরাধটা, এখন ওদের বিচার চলতেছে। এখন বিচারে যদি শাস্তি হয় তাহলে শাস্তি তাদেরকে নিতে হবে মাথা পেতে। তো এটাই চলছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কেস আর কি সিবিআই আদালতে। আর এইদিকে যদি আমি আরেকটু বিষয় আরজিকরের দিকে ঢুকে যাই, তাহলে সেই আরজিকরের যে হসপিটালে ঘটনাটা ঘটেছিল সেই বিষয়ে কিন্তু একটা শর্ট ফিল্ম বানার প্রক্রিয়া চলতেছে। সেই প্রক্রিয়াটা করছে কি রাজন্না এবং কি প্রান্তিক। তো সেই প্রক্রিয়াটা চলার জন্য বা তারা শর্ট ফিল্মের শুটিং করার জন্য তৃণমূল ছাত্র পরিষদ থেকে সেই রাজন্না এবং কি প্রান্তিককে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য থেকে বের করে দিয়েছে তৃণমূল এটা বুঝতে পেরে গেছে যে এরা তৃণমূলের বিরুদ্ধেই এরা কথা বা আঙ্গুল তুলতে চাচ্ছে, কারণ ওরা বুঝে গেছে যে এটা তো দোষ সম্পূর্ণ তৃণমূলের। তার জন্য এবার যদি শর্ট ফিল্ম তৈরি করে তাহলে লোকের কাছে ওই ধারণাটা আরো পরিষ্কার হয়ে যাবে এবং কি তৃণমূলের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠবে।
ফলে তারা ক্রোধে নিজের ক্রোধটাকে রুখতে না পেরে তৃণমূল ছাত্র পরিষদ থেকে রাজন্যা এবং কি প্রান্তিককে বের করে দিয়েছে। তবে রাজন্যা এবং কি প্রান্তিক দুজনে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি দল আমাদেরকে বহিষ্কার করে দেয়, বের করে দেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, তবু আমরা যেটা পরিকল্পনা নিয়েছি শর্ট ফিল্ম বানার, সেটা আমরা অবশ্যই করব, সেটাতে আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা যেটা পরিকল্পনা নিয়েছি সেটা আমরা কমপ্লিট করে রাখবো। হ্যাঁ, দল আমাদেরকে বহিষ্কার করে দিয়েছে, তাতে আমাদের কোনো যায় আসে না, কারণ দলের যেটা ভালো সেটা ওরা বেছে নিয়েছে, আর আমরা আমাদের যেটা ভালো সেটা আমরা করছি, সেটা আমরা কমপ্লিট করেই ছাড়বো। তবে শেষ পর্যন্ত মানে কোনো ঘটনাকে অর্ধেক দেখে অর্ধেক শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। যখন আমাদের এই শর্ট ফিল্মটা রিলিজ হবে, যখন তারা দেখবে, যখন তারা বুঝবে, তখন ওরা বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি নিয়ে বা আমরা বিষয়তে এই শর্ট ফিল্মে কি বোঝাতে চেয়েছি, এটা তারা তখনই বুঝবে যখন আমরা এই শর্ট ফিল্মটা রিলিজ করব। তো দর্শক, এটাই হচ্ছে আজকের সকালের খবর বা আজকের খবর বলতে পারো। সেই সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল এবং কি এদিকে আরজি করের যে ঘটনা নিয়ে শর্ট ফিল্ম বানাতে যাচ্ছে রাজন্যা এবং কি প্রান্তিক, এই হচ্ছে ঘটনা। তো দর্শক, এটাই ছিল আজকে এই ভিডিওতে বলার। আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে। যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে দর্শক, দেখাচ্ছি পরে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।